প্রায় 10 বছর পূর্বে, কত বছর, এই মঞ্চে আমি 5টা মিনিট কথা বলেছিলাম। আপনাদের অনেকের হয়তো স্মরণ আছে, অনেকের নাই। ওই সময় 5 মিনিটের জন্য স্টেজে আমার ইসাক সাহেব উঠাইছেন। আমি তখন পড়ি, বক্তৃতা করতে পারতাম। প্রায় 10 বছর পরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে প্রোগ্রাম করছি। এখানে আমার আসা হয় না প্রায় 10 বছর। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, খুরুশকুল, মধ্যম ওমখালী, চাকমারকুল, বাংলা বাজার, মহেশখালী, কুতুবদিয়া, একেবারে সেই উখিয়া পর্যন্ত আল্লাহ আমারে যাওয়ার তৌফিক দিয়েছেন। তবে আজকের প্রোগ্রামটা আমার কাছে সবচেয়ে বেশি আনন্দিত, এবং আমার কাছে আপনাদের থেকে বেশি মূল্যবান এই প্রোগ্রামটি। দুটি কারণ। এক নাম্বার হলো, যেখানে 5 মিনিট কথা বলে গিয়েছি, আজকে লম্বা টাইম কথা বলার সুযোগ আল্লাহ আমারে করে দিয়েছেন। এটা আমার বন্ধু ইসাক সাহেবের অবদান। দ্বিতীয় নাম্বার, এই অঞ্চলেরই সকলেরই পরিচিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মাথার তাজ ওস্তাদ, শুধু আমার ওস্তাদ না, আমার ওস্তাদদেরও ওস্তাদ, যাকে আমরা নীরব বুজুর্গ বলি। আমার দিলের বিশ্বাস, এই লোকটি যদি দোয়া করে আসমানের মালিক ফিরায় না। আমরা বহুত প্রমাণ পেয়েছি। মুসিবতে পড়েছে, নোয়াখালীর জামিয়া ইসলামিয়াতে এসে একজন নীরব বুজুর্গ রয়েছে, যার হাতে আল্লাহর কাছে 2 হাত উঠিয়ে দোয়া করেছে, ডাক্তার ফেল হয়ে গিয়েছে। এই নীরব বুজুর্গের দোয়া কোনোদিন মিথ্যে, যেটা আমরা দেখি নাই। সেই লোকটি হলেন মুফতি মুহাম্মদুল্লাহ সাহেব, দামাত বারাকাতুহুম। আল্লাহ তুমি হুজুরের হায়াতে আমার মাথার চুল পরিমাণ, নাকের নিঃশ্বাস পরিমাণ বরকত দিয়া দাও। প্রিয় ভাইরা আমার, খুতবার পরে 2টা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 2 সূরা আপনাদের প্রত্যেকের কাছে পরিচিত। 2টা সূরার আলোচনা আমি করব না, যে কোনো একটা নির্বাচন করব। আমি নিজে নিজে নির্বাচন করব না, আপনাদের সিদ্ধান্ত মোতাবেক। আপনারাই বলেন, সূরা ফিলের আলোচনা করব না সূরা ইখলাসের আলোচনা করব? সূরা ফিল একটু গরম হবে, পরে আমারে আবার বলবেন যে হুজুর এত গরম কথা কইয়া গেল কেন। কিন্তু সূরা ইখলাসটা একটু নরম হবে। আপনারাই বলেন, সূরা ফিলের আলোচনা হবে না সূরা ইখলাসের হবে? তো গরম দিলে তো সহ্য করতে পারবেন না। পারবেন কারা কারা? 2 হাত উঠে আল্লাহরে দেখান। হাত নামান। প্রিয় ভাইরা আমার, আপনারা সিদ্ধান্ত দিয়েছেন সূরা ফিলের উপরে কিছু কথা বলার জন্য। সূরা ফিল কোরআনের 105 নম্বর সূরা। এই সূরার আয়াত হলো 5। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর জন্মের 50 দিন পূর্বের একটি ঘটনা আমার নবীকে জানাচ্ছেন জন্মের 50 বছর পরে। ঘটনা কবে? 50 দিন আগে। শুনেছেন কখন? 50 বছর পরে। ফিল শব্দের অর্থ হলো হাতি। ফিল শব্দের অর্থ কি? আমি এলোমেলো কথা বলার অভ্যাস নাই, পছন্দ করি না। তাফসীর বোঝার জন্য আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কোন আয়াত থেকে, কোন সূরা থেকে যদি শিক্ষা নিতে হয়, 5টি জিনিস ফলো করতে হবে। নাম্বার 1, বিশুদ্ধ তেলাওয়াত। নাম্বার 2, বিশুদ্ধ অনুবাদ। নাম্বার 3, সহিহ প্রেক্ষাপট, শানে নুজুল। নাম্বার 4, বিশ্লেষণ। নাম্বার 5, কোরআনের এই আয়াতের সাথে, সূরার সাথে বাস্তবতার মিল কি, আল্লাহ কি বুঝাইতে আমাদেরকে চেয়েছেন। সারা বাংলাদেশে ঘুরে দেখলাম, বিশুদ্ধ তেলাওয়াত করলে খুশি, বিশুদ্ধ অনুবাদ করলে মানুষ খুশি, প্রেক্ষাপট আলোচনা করলে খুশি, বিশ্লেষণ করলে আরো খুশি,
কিন্তু পঞ্চম নাম্বারে গিয়ে যদি আমি সূরার সাথে বাস্তবতার মিল দিতে যাই, তখন আমাদেরকে কারাগারে যেতে হয়। তা আমি কি 5টা পয়েন্ট বলবো না 4টা পর্যন্ত জায়াত রেখে দিব? 5টাই বলবো। তো 5টাই বলে যদি কারাগারে যেতে হয়, আপনারা থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন 2 হাত উঠাইয়া দেখান। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আমার নবীকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে, হাতির দলের সাথে আপনার রব কি আচরণ করেছে? আপনি কি দেখেন নাই? কি বলেছে? আপনি কি দেখেন নাই? তারা শব্দের অর্থ দেখা, নাজরা শব্দের অর্থ দেখা। যদি এভাবে বলতো আলাম নাজর, আপনি কি দেখেন নাই, তাহলে ঠিক ছিল। তারা বলেছে, হে নবী, আপনি কি দেখেন নাই? আমার নবী তো এমন সময় ছিলেন, এমন সময় এই ঘটনা ঘটেছে যে সময়ে আমার নবী পৃথিবীর আলো বাতাস চোখে দেখে নাই। তাহলে আল্লাহ বলছে আপনি কি দেখেন নাই? নবী তো বলবে যে আল্লাহ, যে মুহূর্তের ঘটনা আপনি বলতে চান ওই সময় তো আমি ছিলাম না, দেখবো কিভাবে? 2টা বিশ্লেষণ বলবো। তাফসীরের কিতাবে 10টার উপরে বিশ্লেষণ আছে। 1 নাম্বার, আল্লাহ বুঝাইতে চেয়েছেন নাজরা মানে দেখা, চোখ দিয়ে দেখা, তারা মানে দেখা, বিশ্লেষণের চোখ, অন্তর চোখ, গবেষণার চোখ দিয়ে দেখা। 2য় নাম্বার হলো আল্লাহ বুঝাইতে চেয়েছেন, হে মুহাম্মদ, কোরআনে যে ঘটনা এসে গিয়েছে আপনি নিজের চোখ দিয়ে যদিও না দেখেন, কিন্তু দেখা জিনিসকে যেভাবে বিশ্বাস করেছেন, মনে প্রাণে মেনে নিয়েছেন, কোরআনে যেটা এসেছে না দেখলেও দেখার মতো 100% বিশ্বাস করতে হবে। আসুন আমরা একটু ইতিহাস জানি। কোন হাতির ব্যাপারে এই সূরাটি নাযিল? কি আল্লাহ বুঝাইতে চান? ইয়ামানের একজন বাদশা ছিল, নাম হলো আব্রাহাম। ইয়ামানের বাদশা দেখলো বাইতুল্লাহ নামে একটা ঘর আছে, যেই ঘরের ভিতরে মানুষ যায়, তাওয়াফ করে, সম্মান করে। আব্রাহা চিন্তা করলো, এই ঘরের প্রতি মানুষের এত আকর্ষণ, আমি চাই মানুষের আকর্ষণটা যেন বাইতুল্লাহর দিকে না হয়, মানুষের আকর্ষণটা যেন ভিন্ন একটা জিনিসের দিকে হয়। বাইতুল্লাহ থেকে মানুষকে বিমুখ করে আমি যেন আমার মুখী মানুষগুলিকে করতে পারি। তাই আব্রাহা চিন্তা করলো কি করা যায়। ওই কালো ঘরের প্রতি মানুষের এত মায়া, এত সম্মান, এত মর্যাদা, জীবন যেতে পারে, মানুষ এই কালো ঘরের মায়াটা কোনোদিন ছাড়তে পারে না। আব্রাহা চিন্তা করলো কি করা যায়। ডাক দিয়ে বলে, হে মদিনা মক্কার বাসীরা, কান খুলে শোনো, বাইতুল্লাহ তোমরা তাওয়াফ করতে যাও। আগামীকাল থেকে বাইতুল্লাহ তাওয়াফ করতে হবে না, আমি একটা ঘর নির্মাণ করব, এই ঘরটা হবে বাইতুল্লাহ থেকে সুন্দর। আগামীকাল থেকে তুমি এই ঘরে এসে তোমরা তাওয়াফ করবা। কি বলেছে? আমি একটা ঘর নির্মাণ করছি, এই ঘরে তোমরা তাওয়াফ করলে বাইতুল্লাহ যাওয়ার লাগবে না। এই ঘোষণাটা সর্বপ্রথম দিয়েছে কে? আব্রাহা। আরো জোরে বলেন কে? আমার বাংলাদেশে একটি ভ্রান্ত দরবার রয়েছে যার নাম হলো মাঝবান্ডার। এই মাঝবান্ডারের নজিবুল হক মাঝবান্ডারি সন্ত্রাস গুন্ডা একটি মসজিদ তৈরি করেছে, মদিনার আদলে ঘোষণা দিয়েছে আগামী কাল থেকে মদিনায় যাওয়া লাগবে না, মাঝবান্ডারে এসে এই মসজিদ তাওয়াফ করলে হজ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ।
দুঃখের বিষয় হলো এই নজিবুল হক মাঝভান্ডারী তথাকথিত আওয়ামী সরকারের একজন নির্বাচিত এমপি ছিল। সে ঘোষণা দিয়েছে বাংলার সিংহ পুরুষ আল্লামা সাঈদীকে রাজাকার বলে সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছে সে। প্রিয় ভাইরা আমার বাংলাদেশে বিগত দিনে দেখা গিয়েছে আলেমদের কণ্ঠকে রোধ করার জন্য, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামের আলোকে বন্ধ করার জন্য একটি মাত্র তাদের ঔষধ ছিল, সেটা হলো রাজাকার। ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? কাদেরকে রাজাকার বলো তোমরা? একবার কি নিজের চেহারা আয়নায় দেখেছো? আল্লামা সাঈদী স্বাধীনতার পক্ষে ছিলেন, এদেশের আলেমরা স্বাধীনতার পক্ষে ছিলেন। তোমরা যারা এক রাতে 57 জন আর্মি অফিসারকে হত্যা করে আমার বাংলার মানচিত্রের প্রতিরক্ষাকে বিনষ্ট করবার চেয়েছ, বাংলার জমিনে রাজাকার যদি কেউ থাকে, এই জমিনের শ্রেষ্ঠ রাজাকার হলো শেখের বেটি খুনি হাসিনা। জঙ্গি জঙ্গি খেলা বন্ধ হয়ে গিয়েছে। আগামী দিনে জঙ্গি জঙ্গি বলে যদি কেউ খেলতে আসে, তাদেরকে ফেলে দেওয়া হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ধর্মের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমের বাংলাদেশ। নাস্তিক বেঈমান আগামী দিনে বাংলার মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানোর কোন সুযোগ পাবে না। প্রিয় ভাইরা আমার, মনে আছে আপনাদের আব্রাহা বাদশাহ ঘর নির্মাণ করেছে? কার কার মনে আছে? দুই হাত উঠায় আল্লাহরে দেখান। আমার একটু চা দিন। আব্রাহা ঘোষণা দিয়েছে, আমি যে ঘর তৈরি করলাম, এই ঘরে যদি তোমরা এসে তাওয়াফ করো, তোমাদের হজ হয়ে যাবে, বাইতুল্লাহ আর যাওয়া লাগবে না। এই ঘোষণা দেওয়ার পর মক্কার অঞ্চলের সব মানুষগুলি ব্যথা পেয়েছে। যুবক তরুণ যারা আছে তারা বেশি ব্যথা পেয়েছে, বৃদ্ধরা ব্যথা পেয়েছে, তরুণেরাও ব্যথা পেয়েছে, নারী পুরুষ ব্যথা পেয়েছে। যুবকেরা ডাক দিয়ে বলে, বাইতুল্লাহকে অসম্মান যদি কেউ করতে চাই, জীবন যেতে পারে, মাল যেতে পারে, বাইতুল্লাহকে কোনোদিন অসম্মান করতে দিতে পারি না। সবাই ব্যথা পেয়েছে। বেশি ব্যথা কে পেয়েছে? যুবকেরা। আর এই বাইতুল্লাহর বিপরীত ঘর নির্মাণ করার জন্য আব্রাহা যে চেষ্টা করেছে, ঘর নির্মাণ করেছে, প্রতিবাদ করেছে সর্বপ্রথম তরুণ যুবকেরা। তার প্রমাণ আমার বাংলাদেশে যখন আওয়ামী দুঃশাসন চলছে, অপেন মানুষকে গুম খুন হত্যা করা হচ্ছে, তরু হত্যা হয়েছে, আব্রার হত্যা হয়েছে, স্কুল কলেজে আমার বোনের জান নিরাপদ নয়, ইউনিভার্সিটির মধ্যে আমার বোনের ইজ্জত সম্মান যখন নিরাপদ নয়, তখন এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে বাংলার নতুন স্বাধীনতার ঘোষণা দিয়েছে। যুবকেরা দেখিয়ে দিয়েছে। আপনারা কি বিরক্ত হন? কথা কি বলবো না ছেড়ে দিব? এখন এই 5 জন যুবক 7 জন যুবক তৈরি হলো। তারা ডাক দিয়ে বলে, আব্রাহা আগামীকালকে এই ঘর সে উদ্বোধন করবে, আমরা একটু ঘরটা উদ্বোধনের আগে রাত্রিবেলা যাই একটু উদ্বোধন করি আসি, যৌথ অভিযান দিব। কি দিব? আরো জোরে বলেন, কি দিব? যৌথ অভিযান। যে যৌথ অভিযান মনে করছেন ওটা না, ওরা যায় যৌথ অভিযান দিয়েছে, ওই ঘরের ভিতরে ঢুকা 7 জনে মিলে একসাথে পায়খানা করছে। এটা হলো যৌথ অভিযান চালাইছে।
এখন সকালবেলা উঠে আব্রাহা কয় যে আমার তো ঘরের ভিতর থেকে দুর্গন্ধ বের হয়, আমি বানাইলাম ঘর বাইতুল্লাহর আদলে, এখন দুর্গন্ধ হয়। আমার একটা ঘটনা মনে পড়ছে, গল্প মনে পড়ছে, বলবো? ফেরাউনের নাম কারা কারা শুনছেন? সবাই শুনছেন? এই এলাকার মানুষের তো ইমানের পাওয়ার অনেক বড়। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, বলছে আমার থেকে শক্তিশালী কেউ নাই, বলছে কিনা? এদেশের এক শ্রেণীর মানুষ বলেছে আমরা করোনা থেকে শক্তিশালী, বলেছে কিনা? ফেরাউনকে আল্লাহ পানিতে চুবিয়ে মেরেছে, তাদেরকেও আল্লাহ এমন ইঁদুরের মতো গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, শয়তান একদিন আসছে ফেরাউনের সাথে সাক্ষাৎ করত। খোদা যেমন তার সাথে সাক্ষাৎ করতে আসে ওই রকম লোক। মাঝে মাঝে আপনারা দেখেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদী সাক্ষাৎ করতে আসছে, নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করতে গেছে, এমন দৃশ্য দেখছেন না পত্রিকায়? ওই এক শয়তান আরেক শয়তানের কাছে যায়। ফেরাউনের কাছে গেছে শয়তান, আর মোদীর কাছে যায় হাসিনা। ঠিক না ঠিক? বলবো কথা আসবে তো। আচ্ছা বল, এখনো শুরু করি নাই আমি, বুঝে আসছে? এখনো শুরু করি নাই, শুরু করবো ইনশাআল্লাহ। এখন ইবলিসে যায় কয়, হে ফেরাউন তুমি না খোদা? বললো হ্যাঁ আমি তো খোদা। বললো খোদা যদি তুমি দাবি করো, আল্লাহ যে হয় তার তো নবী হয়, তোমার নবী কে? আল্লাহর নবী আছে না? ১৬ লক্ষ নবী পৃথিবীতে আসছে না? শয়তান ফেরাউনকে কয় তোর নবী কে? ফেরাউনের কয় কথা তো বাস্তব, আমার তো কোনো নবী নাই। ফেরাউনের কাছে শয়তান যে প্রশ্ন করছে, প্রশ্ন তো যুক্তিসঙ্গত, ঠিক না বেটি? কয় আপনার নবী লাগবে, নবী ছাড়া হবে না, খোদাগিরি করতে হলে নবী লাগে। ইসাক সাহেব আরেকটু সময় দেন আমাদের। আচ্ছা তো আপনি থাকলে আমি কথা বলতে স্পৃহা পাবো ইনশাআল্লাহ। এখন ইবলিসে কয় যে আপনার নবী লাগবে, নবী একজন বানাইতে হবে। ফেরাউনে কয় নবী হিসাবে একজন তো বানাইতে হবে, দেখি কারে বানান যায়। শয়তানে কয় আমারও পছন্দ হয়নি, দেখেন। ইবলিসে কয় ঠিক আছে তুমি আমার নবী। বলে ঠিক আছে চলে যাও, আগামী কালকে আমি যদি কোনো মুসিবতে পড়ি তোমারে ডাকলে আসিও। ফেরাউনের অধীনস্থ যারা আছে তারা যা বলছে যে হে খোদা বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দাও। ফেরাউনে ডাক দিয়ে কয় এখন তো নবী আছে, নবীর সাথে পরামর্শ ছাড়া কাজ করা যাবে না। ডাকছে শয়তান রে, কয় যে আমার তো বৃষ্টির দরকার, এলাকার মানুষ বৃষ্টি চায়। শয়তানে কয় দায়িত্বটা আমারে দিয়ে দেন, কোনো অসুবিধা হবে না। হাসিনা ডাক দিয়ে বলে কাদের সাহেব আমার তো অবস্থা খারাপ, যেভাবে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে মনে হয় আমি বাঁচতে পারবো না। সেনাবাহিনী, আর্মি, বিডিআর, র্যাব যারা আছে সকলে আমার বিরুদ্ধে চলে গিয়েছে, আমি কি করব, কি করতে পারি? কাউয়া কাদের কয় দায়িত্বটা আমারে দেন, আমি সামলাইবো। ঠিক না ভাই? ঠিক। শয়তানে ফেরাউনকে কয় দায়িত্ব আমারে দাও, আমি সামলাইবো। আর কাউয়া কাদের কয় দায়িত্ব আমারে দাও, আমি সামলাইবো। শয়তানও সামলাইতে পারে না, কাউয়া কাদেরও সামলাইতে পারে না। শয়তানে ডাক দিয়ে কয় যে ঠিক আছে আমি এই কাজটা করবো, আপনি আরামে ঘুমান। কাদের হাসিনারে কয় আরামে ঘুমান, পরে বাতে খেতে পারে না। যাই হোক সামনের কথাটা বলি। এখন শয়তানে চিন্তা করলো বৃষ্টি তো দিতে হবে, সব মানুষগুলি ঘুমিয়ে গিয়েছে। শয়তান ঘোষণা দিয়েছে রাত ৩টা বাজে এই এরিয়ার প্রত্যেকটা ঘরের উপরে তোমরা যাইয়া শন শন করে প্রস্রাব করে দিবা। এখন সবাই ঘুমাইতেছে, শয়তানরা প্রস্রাব করতেছে। প্রস্রাবের সনসনারি যে আওয়াজ, সবাই মুষলধারে বৃষ্টি হচ্ছে, কাঁথা টান দিয়া আরো জোরে ঘুমাইতেছে। সকালবেলা উঠে কয় এবার যে বৃষ্টিতে দুর্গন্ধ। খোদারে যে কয় খোদা এবারের বৃষ্টিতে দুর্গন্ধ কেন? ফেরাউন কয় যে ঠিক আছে শয়তানরে ডাকি, হে তো আমার নবী। শয়তানরে ডাকিয়া কয় যে এবারের বৃষ্টিতে দুর্গন্ধ কেন? শয়তান জবাব দেয় হে ফেরাউন তোমার মতো এমন আল্লাহর দুশমন ফেরাউন হলো খোদা, আমার মতো আল্লাহর দুশমন হলো নবী। তোমার অধীনের মানুষেরা প্রস্রাবের বৃষ্টি পেয়েছে এটাই ভালো কথা,
বিশুদ্ধ পানির বৃষ্টি কিভাবে পাবে? ওবায়দুল কাদের ডাক দিয়ে বলে, আমার মতো এমন বেয়াদব সন্ত্রাস হলে সাধারণ সম্পাদক আর খুনি হাসিনা হলো প্রেসিডেন্ট, এদেশের মানুষ রথের বদলে বাস পাওয়া ছাড়া কিছুই আর পাবে না, এটাই বেশি পেয়েছে। আর ভালো কি আশা করবে? প্রিয় ভাইরা আমার, আব্রাহা ডাক দিয়ে বলে, আমার ঘর, এই ঘরের ভিতরে তোমরা তাওয়াফ করবা। 5 জন যুবক তৈরি হয়ে গিয়েছে, জান যাবে, মাল যাবে, সম্পদ যাবে, কিন্তু খানায় কাবার সম্মান নষ্ট হবে এমন কোন কাজ আমাদের সামনে হতে দিব না। আব্রাহা ডাক দিয়ে বলেন, সুন্দরভাবে যখন হয় নাই সংঘাতে যেতে হবে। 70টা হাতি তৈরি করেছে, হাজার হাজার সৈন্য বাহিনী তৈরি করে মক্কার দিকে রওনা হয়ে গিয়েছে। টার্গেট হলো খানায় কাবা আক্রমণ করে খানায় কাবাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে। এই প্রস্তুতি নিয়ে রওনা হয়ে গিয়েছে। খানায় কাবা থেকে প্রায় 7 কিলো দূরে দাঁড়িয়ে সে আব্দুল মুত্তালিবকে ডেকেছে, হে আব্দুল মুত্তালিব, এই ঘরের দ্বারক বাহক নাকি তুমি? সময় থাকতে চাবিটা আমার হাতে হস্তান্তর করে দাও। আব্দুল মুত্তালিবকে এই কথা বলার আগে 2 জন ব্যক্তিকে প্রেরণ করেছেন। আব্দুল মুত্তালিবের যে টাকা পয়সা অর্থ সম্পদ আছে সবগুলিকে বাজেয়াপ্ত করে নিয়ে আসো। তার 200 উট বাজেয়াপ্ত করে নিয়ে আসছে। আব্দুল মুত্তালিব চাবি হাতে নিয়ে খানায় কাবার সামনে গিয়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি জানি এই ঘরের মালিক আমি না, তুমি রব্বুল আলামিন হলা এই ঘরের মালিক। হে আল্লাহ, এই ঘরটাকে হেফাজত করার দায়িত্ব তোমার, আমি এই ঘরকে হেফাজত করতে পারবো না। আল্লাহর হাতে সুপর্দ করে দিয়েছে। এবার আব্রাহার সামনে যা বলে, হে আব্রাহাম, আমি চাবি খানায় কাবার সামনে রেখে দিলাম, তুমি আমার 200 উট নিয়ে গিয়েছো, ওই উট গুলি আমাকে ফিরিয়ে দাও। আব্দুল মুত্তালিবের এই কথা শুনে আব্রাহা এসে দিয়ে বলে, আমি ভাবছিলাম আব্দুল মুত্তালিবের দিলের ভিতরে বাইতুল্লাহর মহব্বত বেশি, দেখলাম বাইতুল্লাহ থেকেও তার সম্পদের প্রতি মহব্বত তার বেশি। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, হে আব্রাহাম, তুমি বুঝতে পারো নাই, খানায় কাবার মালিক আমি না, এই ঘরের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই আমি এই ঘর হেফাজতের দায়িত্ব জিম্মাদারি আল্লাহর হাতে অর্পণ করলাম। রাব্বুল আলামিন, এই ঘরকে আমি হেফাজত করতে পারবো না, তুমি হেফাজত করবা। উটের মালিক আমি, আমার যে উটগুলি তুমি নিয়ে গিয়েছো ওই উটগুলি আমাকে ফিরিয়ে দাও। খানায় কাবার প্রতি তার এই আস্থাই সম্মান, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আব্দুল মুত্তালিব আব্রাহার সামনে থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার আব্রাহাম হাতিগুলিকে প্রস্তুত করে অর্ডার করেছেন, যাও খানায় কাবার দিকে অগ্রসর হও, খানায় কাবাকে পৃথিবীর মানচিত্র থেকে দূরীসাৎ করে দাও। বারবার চাবুক মারে হাতিগুলি বসে গিয়েছে। সামনে যে হাতিটা ছিল, হাতির নাম ছিল মাহমুদ। এই হাতি বসে গিয়েছে, যত চাবুক মারে রক্তাক্ত হয়ে যায়, এরপরেও হাতি লড়ে না। আল্লাহরে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আব্রাহা যদিও তোমার ঘর চিনে নাই, আমি হাতি হতে পারি, কিন্তু আমি তুমি রব্বুল আলামিনের ঘর চিনতে ভুলি না। আমার জান যেতে পারে, মান যেতে পারে, আমি পৃথিবী থেকে হারিয়ে যেতে পারি, এরপরেও আমি পশু হওয়ার পরেও একবারের জন্য আমি খানায় কাবার দিকে অগ্রসর হতে পারি না। কয়েকটা শিক্ষণীয় বিষয় আছে, শুধু ওয়াজ করে চলে গেলে হবে না। 1 নাম্বার, হাতির শুরু যে হাতিটা ছিল নাম হলো মাহমুদ। নামটা সুন্দর না? সুন্দর না অসুন্দর? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশের অনেক মুসলমানের নামও এত সুন্দর নাই, নাম রাখে কি আজে বাজে। পৃথিবীতে অনেক ধর্মের মানুষ অনেক আইটেমের নাম রাখে। সেমিটিক ধর্মের মানুষ কিছু নাম রাখে যাদের নামের কিছু অর্থ পাওয়া যায়, যেমন হযরত
দানিয়াল আলাইহিস সালামের নামে তারা রাখে ডেনিয়াল, ইসাক আলাইহিস সালামের নামে তারা নাম রাখে জ্যাকব। এভাবে তারা কিছু নাম রাখে। আর হিন্দুদের নামে কোনো মর্ম পাওয়া যায় না, রাধা সাদা গাধা, ঠিক না ঠিক? এই যাবতীয় নাম। পৃথিবীতে সবচেয়ে অনর্থক নাম রাখে চীনের মানুষ, জি পিং পং, চিং সং ওয়াং, ঠিক না ঠিক? কিন্তু আমি পত্রিকার রিপোর্ট দেখে আশ্চর্য হয়ে গেলাম, আমার বাংলাদেশের কিছু এরিয়ার মানুষের নাম এমন হয় যাদের নাম চীনের ওই অনর্থক নামগুলিকেও হার মানায়। পত্রিকায় দেখলাম 2 গ্রুপের মারামারিতে 2 সন্ত্রাস মারা গেল। একজনের নাম হলো জুতা বল্টু, আরেকজনের নাম হলো হকি স্টিক নান্টু। এই নামগুলির কোনো মর্ম আছে? একজন যে জিজ্ঞাইলাম আপনার ছেলের নাম কি, তুকাস দিবেন কেন রাখলেন? কোরআনে আছে। তো কোরআনে তো ফেরাউন, হামান, সাদ্দাদ এদের নাম আছে, আপনি তো এগুলি রাখেন নাই কেন? তাহলে আমরা 1 নম্বর শিক্ষা পেলাম, আমরা যে কোনো জিনিসের নাম, দোকানের নাম হোক, ব্যক্তির নাম হোক, প্রতিষ্ঠানের নাম হোক, একজন বিজ্ঞ যোগ্য আলেমের সাথে যোগাযোগ করে বিশুদ্ধ একটি নাম আমরা নির্বাচন করব, ঠিক না ঠিক? দ্বিতীয় নাম্বার হলো আব্দুল, শিক্ষণীয় বিষয়গুলি বলতেছে। আমাদের মানুষ শুধু গরম হয়ে গেলে খুশি হয়, আমিও বলবো একটু বুঝে আসছে, কিন্তু কিছু শিক্ষার বিষয়টা বলি, এরপরে আপনাদের মন খুশি করে দিব ইনশাআল্লাহ, অসুবিধা নেই। দ্বিতীয় নাম্বার শিক্ষণীয় বিষয় হলো আব্দুল মুত্তালিব যেই মুহূর্তে খানায়ে কাবার চাবি খানায়ে কাবার সামনে নিয়ে আল্লাহর সাহায্য কামনা করেছেন, ওই মুহূর্তে খানায়ে কাবার ভিতরে 360 মূর্তি আছে। আব্দুল মুত্তালিব মুশরিক, কিন্তু সে খানায়ে কাবার মূর্তির প্রতি বিশ্বাস করে নাই, তার বিশ্বাস আস্থা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আর আমার বাংলাদেশের খুনি হাসিনা নিজের নাম, মুসলিমের নাম ব্যবহার করে ঢাকা শহরকে তার বাবার নাম দিয়ে মূর্তি তৈরি করে মসজিদের নগরীকে মূর্তির নগরী বানাইতে চেয়েছিল। আমার দেশের এই দাজ্জাল, নব্য ফেরাউন, এই হাসিনার আচরণ ওই যুগের আবু জাহেল, নমরুদ, হামান, কারুনের সেই প্রশ্নটাকেও হার মানায়। প্রিয় ভাইরা আমার, আপনারা কি বিরক্ত হন? ভয় পান? আমি ধর্মপুরী, এদেশে যখন হাসিনা ক্ষমতায় ছিল আমার ভাষা তখন এমন ছিল, এখন যে ভাষায় কথা বলি তখনও সেই ভাষায় কথা বলেছি। বেঈমান কাফেরদের লাল চক্ষুকে ভয় পেয়ে ধর্মপুরী কথা বলতে আসে না। আমরা আল্লাহরে ভয় করি, পৃথিবীর কোন মানুষকে ভয় করে চলবার টাইম আমাদের কাছে নাই। প্রিয় ভাইয়েরা আমার, আসুন মূর্তি নিয়ে যেহেতু কথা আসছে কিছু কথা বলি। আমার বাংলাদেশের প্রতিরক্ষাকে, বাংলার মানচিত্রকে, বাংলার স্বাধীনতাকে ধ্বংস করার জন্য একটি সংগঠন নরেন্দ্র মোদীর অধীনে থেকে 10টি প্রোগ্রাম, 10টি প্ল্যান নিয়ে 10টি টার্গেট নিয়ে বাংলাদেশে ঢুকেছে। হাজার হাজার ছাত্রদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, আবু সাইদের মতো একজন মেধাবী ছাত্রের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতাকে আবার নষ্ট করবার জন্য চাই একটি সংগঠন। নাম কি বলবো? এই সংগঠনের নাম হলো ইসকন। নাম কি? 10টা টার্গেট নিয়ে বাংলাদেশে কাজ করছে। হে কুমিল্লাবাসী, আপনারা কি একটু আমার সাথে আওয়াজ করে কথা বলতে পারবেন না? আমার বাংলাদেশের মানচিত্রকে নরেন্দ্র মোদী